জগজনের নয়ন আনন্দ। এইবারে কি বলছেন? সেই গবরু হলি আমার পদকর্তা কি বলছেন? বলছেন অগো প্রীতি রতি প্রীতি মূরতি প্রীতি মূরতি রূপ রূপধার ও দেখো ওই ছাদ প্রতিঅঙ্গ বন্ধরে ওগো ওই ছড় প্রতি অঙ্গ বন্ধ ওই ছন প্রতি অঙ্গ গন্ধরে ওই ছন প্রতি অঙ্গ গন্ধ কি বলছেন গো? প্রীতি মূরতি কি রূপ স্বরূপ ধর ওই ছন্ন প্রতি অঙ্গ বন্ধ। কি বললে? পদাবলিতে বলেছে শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, সন্দেশ দিয়ে পুতুল গড়লে সন্দেশের পুতুলের হাতটা যেমন সন্দেশ, পাটাও সন্দেশ, মাথাটাও সন্দেশ, ঠিক তেমনি আমার গৌর হরির সেই প্রেমের মূরতি সেই রকম সন্দেশের মতো, যেমন সব সর্ব অঙ্গটা প্রেমের মূরতি। তাই বলছে ওগো প্রীতি মূরতি রূপ রূপধর। দেখো দেখো ওই ছাদ অগো প্রতি অঙ্গ বন্ধরে ওই ছড় ওগো প্রতি অঙ্গ বন্ধ ওগো ওই ছড় প্রতি অঙ্গ বন্ধরে অগয় ছন্দ প্রতি অঙ্গ বন্ধ সে যে প্রীতির মূরতি সে যে প্রীতির মূরতি সে যে প্রীতির মূরতি প্রীতির মূরতি অবরাই কাদু একাকৃতি প্রীতির মূরতি রাই কাদু একাকৃতি প্রীতির মূরতি অবরাই কাদু একাকৃতি প্রীতির মূরতি
পরিণতি প্রীতির মূরতি ওই রাসবিলাসের পরিণতি প্রীতির মূরতি ওই রাসবিলাসের পরিণতি প্রীতির মূরতি প্রীতির মুরতে অবয় প্রতি অঙ্গ গন্ধরে ওই জন প্রতি অঙ্গ গন্ধ গৌরহরি আমার সর্বত্র অঙ্গও যেন ওই সন্দেশ দিয়ে পুতুল উঠলে যেমন হাতও সন্দেশ পাও সন্দেশ মাথাটাও সন্দেশ ঠিক তেমনি আমার গৌরহরির সেই অপূর্ব মূরতি যেন সর্বাঙ্গ যেন প্রেমের মূরতি। হরি বল। সেই গৌরহরি আমার আজ কি করছেন? আজ মধ্যাহ্ন সময় গৌরহরি কি করছেন না ভক্তগণ সঙ্গে নিয়ে নাম সংকীর্তন করতে করতে গৌরহরির আমার সেই বৃন্দাবন লীলা রাধারানীর সূর্য পূজার কথা মনে পড়েছে। তাই পদকর্তা বলেছেন পদকার আমার এক পাশে দাঁড়িয়ে কলম দিলে আজো কে নবদ্বীপ চন্দ্র কি বললে আজো কে নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র নবদ্বীপ চন্দ্র আজ নবদ্বীপ চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র আজ নবদ্বীপ চন্দ্র আজ নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র ভগ কামেলি শ্রদ্ধেয় ভক্তমণ্ডলীর উদ্দেশ্যে বলছি কমিটির তরফ থেকে যারা যারা এখনো প্রসাদ পাননি তারা মধ্যাহ্নে প্রসাদ গ্রহণ করে আসবে। যারা যারা প্রসাদ পাননি তারা তারা প্রসাদ গ্রহণ করবে করে আসবেন, ওনারা অপেক্ষা করছেন। আজ নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র চন্দ্র আজ কি নবদ্বীপ চন্দ্র ভগ কামেলি
মন্দ গতি অচু গজনি মন্দ গতিয়তু গজনি মন্দ গতিয়তু গজনি মন্দ আজকে নবদ্বীপ চন্দ্র আজকে নবদ্বীপ আজকে নবদ্বীপ চন্দ্র আজকে আজকে নবদ্বীপ চন্দ্র বলে এই যে মাইরা মহাপ্রভু যদি এখন রাধা রানীর ভাবে শাড়ি পরে একজন পুরুষ মানুষ যদি বাবারা কেউ যদি এখানে শাড়ি পরে ঘোরে কি সবাই কি বলবে পাগল বলবে না কি বলবে না বলবে না সবাই বলবে আরে কি মাথায় পাগল হয়ে গেল মাথাটা খারাপ হয়ে গেল নাকি একটা পুরুষ মানুষ হয়ে শাড়ি পরে ঘুরছে দেখো এই মধ্যাহ্নকালে কি পাগল হয়ে গেল নাকি গো সবাই বলবে পাগল অন্তরঙ্গে করেন প্রভু রসায় আসাদ বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন কি করলেন অন্তরঙ্গে রস সাধন বহিরঙ্গে রাম সংকীর্তন একদিন মহাপ্রভু এই যে মহাপ্রভু উত্তর ভারতে মেয়ে রাধারানীর মতো রাধারানীর বাড়ি কোথায় উত্তর ভারত বৃন্দাবন মানে উত্তর ভারত তো উত্তর ভারতের মেয়ের মতো মানে রাধারানীর মতো যখনই রাধারানীর মতো সেজেছে আচ্ছা বলুন দেখি কামিনী কাম গলিতে তো চুমানস গতি হচ্ছে গজজিনী মন্দ কামিনী মানে কি কামিনী মানে মেয়ে ছেলে তবে এখানে যে মেয়ে ছেলের কথা পদকর্তা বললেন না কামিনী মানে আমার রাধা ঠাকুরানীকে বোঝালেন তো রাধা ঠাকুরানীর ভাবে আজ আমার গৌর হরি ভাবিত একদিন কি হয়েছে জানেন বৃন্দাবনে ভগবান শ্রী গোবিন্দ আমার চূড়া ধারণ করে মোহ মুরলিনী বৃন্দাবনের পথ দিয়ে যখন হেঁটে যাচ্ছে ঠিক এমন সময় সামনে মণিখচিত দেয়াল দেখে নিজের স্বরূপ নিজের প্রতিমূর্তি প্রতিবিম্ব ছবি দেখে গোবিন্দ আমার মনে মনে ভাবলেন আহারে আমি যদি ওই রূপের মানুষটাকে ধরতে পারতাম তাহলে আমার জীবনটা সার্থক হতো তাই ওই রূপের মানুষটাকে ধরবার জন্য নিজের প্রতিচ্ছবিকে ধরবার জন্য গোবিন্দ আমার যখনই ছুটে যাচ্ছি বিশাখা আমার দেখে বিশাখা দেখে কি করলেন বিশাখা দেখে আমার সঙ্গে সঙ্গে হাতটা টেনে ধরলেন গোবিন্দ কোথায় যাচ্ছ সঙ্গে সঙ্গে বললে যে ওই যে দেখতে পাচ্ছ রূপের মানুষ আমার বড় আশা বিশাখা আমি যদি ওই রূপের মানুষটাকে ধরতে পারতাম বলে যে মানুষটাকে তুমি ধরতে যাচ্ছ সেই মানুষটা তো আরেকজনের কাছে ধরা পড়ে আছে তুমি তাকে ধরবে কি বিশাখা তাহলে তুমি আমায় বলে দাও ওই মানুষটা কার কাছে ধরা পড়ে আছে তুমি জানো না সে আমাদের বৃন্দাবনে রাধা ঠাকুরানী গো তাহলে আমাকে রাধা ঠাকুরানীর কাছে নিয়ে চলো রাধা রানীর কাছে গিয়ে বললেন রাধে গো রাধে গো তোমার ভাবে ভাবিত হয়ে তোমার প্রেমে প্রেমিত হয়ে রাধে আমি একজন রূপের মানুষ দর্শন করলাম আমি তাকে ধরতে চাই সঙ্গে সঙ্গে রাধা ঠাকুরানী বলে উঠলে শোনো গোবিন্দ তুমি যাকে ধরতে যাচ্ছ সে একজন পূর্ণ বিষয় আর তুমি নিজেও হলে একজন পূর্ণ বিষয় তাই বিষয় হয়ে কোনোদিন বিষয়কে ধরা যায় না যখনই বললেন বিষয় হয়ে বিষয়কে ধরা যায় না গোবিন্দ বললে
বিষয় হয়ে বিষয়কে আমি ধরতে পারবো না। ধরতে তুমি পারবি, তবে আশ্রয় করো। রাধে গো, রাধে আশ্রয় করার কথা যখন তুমি বললে না, তুমি বলে তাহলে আমি তোমার চরণ আশ্রয় করলাম। তোমার প্রেমে প্রমিত হয়ে, তোমার ভাবে ভাবিত হয়ে, ও রাধে গো, রাধে গো আমি বলি জীবের দাদা দাদাই, আমি কেঁদে কেঁদে বাগাবো, আমি কেঁদে কেঁদে ও গো বেড়া বেড়াইব। আমি আমি কেঁদে কেঁদে আমি কেঁদে 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 বেড়াইব। আমি কেঁদে কেঁদে আমি